আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ট্যাগবিডি 19 এর আজকের টিউটোরিয়ালে। অনেক সময় ভিডিও কন্টেন্টের মধ্যে আমাদেরকে এই ধরনের স্টাম্পিং অ্যানিমেশনগুলো ব্যবহার করতে হয়। বিশেষ করে ইনফরমেটিভ ভিডিও, ব্লগ এবং ডকুমেন্টারি ভিডিওর মধ্যে আপনারা এই ধরনের ইফেক্টগুলো প্রায় দেখে থাকবেন। তো আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে ক্যাপকাট দিয়ে পারফেক্টভাবে স্টাম্পিং অ্যানিমেশনগুলো তৈরি করবেন। এছাড়াও আপনারা চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে প্রিসেটগুলো ডাউনলোড করে সেগুলো ক্যাপকাটের মধ্যে ইউজ করতে পারবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেই সাথে গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো আমরা চলে এসেছি ক্যাপকাটের ডেস্কটপ ভার্সনে, আর আজকের টিউটোরিয়াল আমরা শিখব কিভাবে এই ধরনের স্ট্যাম্পিং অ্যানিমেশনগুলো আমরা তৈরি করতে পারি। আমরা অলরেডি এখানে দুটো অ্যানিমেশন তৈরি করে রেখেছি, এটা একটা এবং এটা একটা, এবং এগুলোকে আমরা প্রিসেট আকারে সেভ করে রেখেছি। আমরা চাইলে এই প্রিসেটগুলোকে বারবার ইউজ করতে পারি এবং এখানে যে টেক্সটটা রয়েছে সেটাকে আমরা এখান থেকে সিম্পলি এডিট করে ফেলতে পারি। ওকে, তো প্রথমে আমরা শিখব কিভাবে আমরা এই ধরনের অ্যানিমেশনগুলো তৈরি করব এবং পরবর্তীতে ভিডিও শেষে আমরা দেখিয়ে দেব আমরা যে প্রিসেটগুলো এখানে তৈরি করেছি এগুলোর ডাউনলোড লিংক আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে সেখান থেকে এগুলোকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো এগুলোকে কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ক্যাপকাটের মধ্যে এখানে প্রিসেটের মধ্যে নিয়ে আসবেন সেটা আমরা ভিডিও শেষে দেখিয়ে দেব। তো প্রথমে আমরা এই ধরনের স্ট্যাম্পিং অ্যানিমেশনগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা শিখব। তো আমি এখান থেকে সবগুলো ক্লিপ ডিলিট করে দিচ্ছি। এখানে একটা ইমেজ নিয়ে এসেছি, আমি চাচ্ছি এই ইমেজের মধ্যে একটা স্ট্যাম্পিং অ্যানিমেশন তৈরি করব। তো স্ট্যাম্পিং অ্যানিমেশন তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে এরকম একটি স্কোয়ার সাইজের একটি বর্ডার ক্রিয়েট করতে হবে। তো এই কাজটি করার জন্য আমরা এখান থেকে টেক্সট ক্লিপ ইউজ করতে পারি। আমরা টেক্সট থেকে একটা ডিফল্ট টেক্সট টাইমলাইনের মধ্যে নিয়ে আসবো। আমরা এটাকে একটু বড় করে দিচ্ছি। ওকে, এখন এই টেক্সট ক্লিপটাকে আমরা একটা শেপে কনভার্ট করে ফেলবো। সেজন্য আমরা যেটা করতে পারি, আমরা প্রথমে শেপের কালারটা দিতে চাচ্ছি রেড কালার, সেজন্য আমি এখান থেকে কালার থেকে রেড কালারটা দিয়ে দেবো এবং এই টেক্সটের পেছনে একটা বর্ডার ক্রিয়েট করব। সেজন্য আমরা এখান থেকে একটু নিচে চলে যাব, এখানে বর্ডার অপশনটা চেক করে দেবো এবং এখানে যে বর্ডার কালারটা রয়েছে সেটা আমরা সেম কালারটা দিয়ে দেবো যেটা আমরা টেক্সটের মধ্যে দিয়েছি, সেম রেড কালারটা দিয়ে দেবো। ওকে, এবং আমরা চাইলে এখান থেকে শেপের হাইটটাকে ছোট বড় করতে পারি অথবা উইথটাকে একটু বাড়াতে পারি, কমাতে পারি। ঠিক আছে, এভাবে আমরা শেপটা এতটুকু রাখবো। অথবা শেপটাকে আপনি পাশাপাশি বড় করতে চাইলে এখানে যদি আরো কিছু টেক্সট লিখে দেন টেক্সট বক্সের মধ্যে তাহলে আরো বড় হবে, দেখুন। আর ছোট করতে চাইলে এখান থেকে টেক্সটগুলোকে কমিয়ে ফেলবেন, তাহলে শেপটাও ছোট হয়ে যাবে। ওকে, আমি এতটুকু রাখলাম। অথবা আপনি চারপাশ থেকে একসাথে ছোট বড় করতে চাইলে এখানে ট্রান্সফর্ম থেকে ছোট বড় করতে পারেন। ওকে, প্রথমে আমরা একটা শেপ ক্রিয়েট করলাম, এখন আমরা এই শেপটাকে একটা বক্স করে ফেলবো, অর্থাৎ এখানে জাস্ট বর্ডারটা থাকবে, মাঝখানের অংশটুকু আমরা মাস্ক করে কেটে ফেলবো। তো মাস্ক করার জন্য এখানে আমাদের এটা যেহেতু টেক্সট ক্লিপের মধ্যে আমরা মাস্ক করতে পারবো না, এই টেক্সট ক্লিপটাকে আমরা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। সেজন্য রাইট বাটন ক্লিক করে টেক্সটের উপরে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ। ওকে, এখন আমরা এই কম্পাউন্ড ক্লিপের মাঝখানের অংশটুকু জাস্ট মাস্ক করে ফেলবো যাতে এটা একটা বর্ডার হয়ে যায়। সেজন্য আমরা টেক্সট ক্লিপটা সিলেক্ট করে এখান থেকে চলে যাব ভিডিও অপশানে, দেন এখান থেকে মাস্ক এবং এখান থেকে আমরা নিব হচ্ছে রেক্টেঙ্গেল। ওকে, তো আমরা যেহেতু বর্ডার করব আমরা এটাকে রিভার্স করে দেবো, এখান থেকে আমি রিভার্সে ক্লিক করব। ওকে, এরপর আমি এখান থেকে এটাকে ছোট বড় করে একটু বক্সের মতো করে নেব। এখন ঠিক আছে, আমি যদি একটু এখন ঠিক আছে। আচ্ছা, প্রথম আমরা একটা বক্স ক্রিয়েট করলাম, এখন আমরা এই বক্সের মধ্যে টেক্সট নিয়ে আসব। তো আমি এখান থেকে সেম আরেকটা টেক্সট ক্লিপ নিয়ে আসব উপরের লেয়ারে এবং এটাকে আমি বড় করে দেব, শেপটা যতটুকু রয়েছে ততটুকু, এবং টেক্সটের মধ্যে আমরা সেম কালার দিয়ে দেব, এখান থেকে রেড কালারটা দিয়ে দেব। দেন টেক্সটের যে ফন্টটা আমরা এখানে একটু স্টাম্পিং টাইপের কোনো ফন্ট ইউজ করতে চাচ্ছি, আমি এখান থেকে ইউজ করতে পারি ইরোডেড এই ফন্ট আমি ইউজ করতে পারি। এই ধরনের স্টাম্পিং টাইপের ফন্টগুলো আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। ওকে, এবং পজিশনটা আমি একদম সেন্টারে রাখবো, এখানে রাখবো। দেন এখানে আমি টেক্সটটাকে এডিট করে যে কোনো কিছু লিখে দিতে পারি, যেমন আমি যদি এখানে লিখি হচ্ছে ফেক নিউজ, এটা লিখে দিলাম, একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা এখানে একটি গ্রিন স্ক্রিন স্ট্যাম্পিং অ্যানিমেশন নিয়ে আসবো। আমি এখানে ইম্পোর্ট থেকে আমরা অলরেডি দুটি অ্যানিমেশন নিয়ে আসছি, এটা একটা এবং এটা একটা। এই ধরনের গ্রিন স্ক্রিন স্ট্যাম্পিং অ্যানিমেশনগুলো আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন অথবা স্টক ফুটেজ সাইটগুলোতে পেয়ে যাবেন। আচ্ছা, প্রথমে আমরা এখান থেকে এটা নিয়ে আসবো, ওকে, এবং এটাকে আমরা একদম উপরের লেয়ারে রাখবো। দেন আমাদেরকে এখানে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে হবে। তো আমরা সিম্পলি ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে চলে যাবো হচ্ছে
ভিডিও অপশন থেকে রিমুভ বিজি এবং এখান থেকে আমরা ক্রোমা কিটা সিলেক্ট করে দেব। দেন আমরা এখান থেকে জাস্ট কালারটা সিলেক্ট করে দেব, গ্রিন কালারটাকে এভাবে ড্র্যাগ এন্ড সিলেক্ট করে দেব। ওকে, তাহলে গ্রিন কালারটা রিমুভ হয়ে যাবে। আমরা চাইলে এখান থেকে ইন্টেন্সিটিটা একটু বাড়িয়ে দিতে পারি, এতটুকু রাখতে পারি। আচ্ছা, এখন আমি যদি একটু প্লে করি, আচ্ছা আমাদেরকে এখানে স্ট্যাম্পিং করার পর যে টেক্সটটা আছে সেটা নিয়ে আসতে হচ্ছে এখান থেকে, অর্থাৎ যেখান থেকে সিলটা মারা হলো তখন থেকে টেক্সটটা আমরা নিয়ে আসবো এই জায়গা থেকে। ওকে, তো সেজন্য আমাদের এই দুইটা ক্লিপকে, টেক্সট এবং শেপ, এই দুইটা ক্লিপকে এখান থেকে শুরু করবো। আমরা প্লেটা ঠিক যেখানে রাখছি সেখানে নিয়ে আসবো, এখান থেকে শুরু হবে। ওকে, আমি যদি একটু প্লে করি, ওকে স্ট্যাম্পিং করার সাথে সাথে টেক্সটটা চলে আসবে এবং টেক্সটটাকে আমরা সেমভাবে এখানে পজিশন করে দেব, ঠিক এই জায়গায় পজিশনটা করে দেব। তো সেই জন্য আমরা এই দুইটা ক্লিপকে একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে জাস্ট ট্রান্সফর্ম করে ছোট করে দেব এবং এখান থেকে রোটেট করে দিতে পারি, এভাবে রোটেট করে দিয়ে পজিশন মতো বসিয়ে দেব, ঠিক যেখানে স্ট্যাম্পিংটা হবে সেখানে বসিয়ে দেব। আমি যদি এখানে একটু মনিটরটাকে জুম করতে চাই, আমি জাস্ট কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে মাউসে স্ক্রল করে জুম করতে পারি, অথবা এখান থেকে আমরা একটু জুম করতে পারি। ওকে, আচ্ছা আমরা আরেকটু রোটেট করে দিচ্ছি এটাকে এবং আরেকটু ছোট করে দিচ্ছি। ঠিক আছে, এখানে রাখবো। এখন আমরা যদি একটু প্লে করে দেখি, ওকে এখন আমরা চাইলে এখানে একটি সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারি। এখানে যে স্ট্যাম্পিং হচ্ছে ঠিক সেই জায়গায় একটা সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারি। সেজন্য আমরা এখানে ক্যাপকাটের মধ্যে অনেকগুলো সাউন্ড ইফেক্ট আমরা পেয়ে যাব। আমরা এখান থেকে অডিওতে চলে যাব, দেন এখান থেকে সাউন্ড ইফেক্ট, এবং এখানে যদি আমরা স্ট্যাম্প লিখে সার্চ করি এ ধরনের অনেকগুলো সাউন্ড ইফেক্ট পেয়ে যাব। এটা নিতে পারি, এই ইফেক্টটাকে আমি জাস্ট নিচের লেয়ারে নিয়ে আসবো। ওকে, এবং এটা শুরু করবো হচ্ছে আমি ঠিক এই জায়গা থেকে, প্লেটা যেখানে রাখছি সেখান থেকে আমি এটাকে এখানে নিয়ে আসবো এবং যদি একটু প্লে করি, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি এখানে যখন স্ট্যাম্পিংটা হচ্ছে, যখন স্টিলটা মারলো সাথে সাথে একটু শেক করবে, পুরো সিনটা একটু শেক করবে। তো চাইলে আমরা এখানে একটা শেক ইফেক্ট ইউজ করতে পারি। আমি এখান থেকে ইফেক্টে চলে যাব এবং এখানে আমরা একটা এখান থেকে আমরা এই শেক ইফেক্টটা ইউজ করতে পারি। এটাকে আমরা ইউজ করব হচ্ছে ঠিক এই জায়গা থেকে, অর্থাৎ যখন থেকে সিলটা মারা হলো এখান থেকে শুরু করব। আমি এখান থেকে শেক ইফেক্টটাকে এই জায়গায় নিয়ে আসবো, এখান থেকে শুরু হবে এবং এটা ইউজ করব হচ্ছে আমরা 5 ফ্রেম পর্যন্ত। আমি এখানে প্লেটা রেখে জাস্ট কিবোর্ডে রাইট অ্যারো প্রেস করলে 1 ফ্রেম করে সামনে যেতে পারবো। 1 2 3 4 5 ফ্রেম পর্যন্ত ইউজ করব। এরপর আমি বাকি অংশটুকু ডিলিট করে দেব। আমি জাস্ট কন্ট্রোল বি দিয়ে স্প্লিট করে ফেললাম, এটাকে আমি ডিলিট করে দেব। ওকে, আচ্ছা আমরা এই শেকটার মধ্যে একটু এডিট করতে হবে। এই শেকটাকে আমরা একটু স্ট্রেন্থ কমিয়ে দেব। এখন ঠিক আছে। দেন এরপর এখানে যে টেক্সট ক্লিপগুলো রয়েছে এগুলো আমরা যতক্ষণ পর্যন্ত ইউজ করতে চাচ্ছি ততক্ষণ রেখে বাকি অংশটুকু ডিলিট করে দিতে পারি অথবা ছোট করে দিতে পারি এভাবে। ওকে, ওকে ফাইন। এখন আমরা চাইলে এই পুরো অ্যানিমেশনটাকে একটা প্রিসেট আকারে এখানে সেভ করে রাখতে পারি, সেটা আমরা একটু পরে দেখব। এবং আমরা যদি এই অ্যানিমেশনটা ক্রিয়েট করতে চাই আমরা এখান থেকে এই ভিডিও ক্লিপটাকে উপরে লেয়ারে রাখবো, দেন একইভাবে এখানেও গ্রিন স্ক্রিনটা রিমুভ করে ফেলবো। আমরা এখান থেকে রিমুভ বিজি থেকে ক্রোমা কি, এবং এখান থেকে আমরা যে কালারটা রিমুভ করতে চাচ্ছি সেই কালারটা সিলেক্ট করে দেব। এখান থেকে ইন্টেন্সিটিটা একটু বাড়িয়ে কমিয়ে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। এখন আমরা সেমভাবে এখান থেকে এই টেক্সট ক্লিপগুলোকে একসাথে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব এবং আমরা এগুলো ইউজ করব হচ্ছে ঠিক এখান থেকে, যখন থেকে সিলটা এখানে আসবে এখান থেকে ইউজ করব। আমি এগুলোকে এখানে নিয়ে আসব, প্লেটটা ঠিক যেখানে আছে সেখান থেকে শুরু করব। ওকে, এবং এগুলোর পজিশনটা আমি এখান থেকে ছোট বড় করে পজিশনটা চেঞ্জ করে দেব। রোটেশনটা এভাবে এখানে থাকবে, সাইজটা আমি এই পর্যন্ত রাখবো, একটু কমিয়ে দিচ্ছি। ওকে, ঠিক এখানে রাখবো এবং আমরা এখানে ভিডিও ক্লিপটাকে উপরের লেয়ারে নিয়ে আসবো, এগুলোকে নিচে নিয়ে আসবো। আমি জাস্ট ভিডিও ক্লিপটাকে উপরের দিকে ড্র্যাগ করে নেব এবং এখান থেকে শুরু হবে। ঠিক আছে, আমরা এই টেক্সট ক্লিপগুলোকে জাস্ট একটু বড় করে দেব যতটুকু দরকার। দেন একইভাবে এখানে আমরা যে সাউন্ড ইফেক্ট ইউজ করেছি এটাকে কপি করে এখানে ইউজ করব। আমি চাচ্ছি এটা এখান থেকে শুরু হবে, আমি জাস্ট এখান থেকে এটাকে কপি করলাম, দেন কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে ফেললাম।
ওকে, এবং এখানে আমরা একইভাবে এখানে যে শেক ইফেক্টটা ইউজ করেছি এটাকে আমি এই জায়গা থেকে ইউজ করব। আমি এটাকে জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এরপর প্লেটটা সেখানে রাখবো যেখানে পেস্ট করতে চাচ্ছি, এখানে পেস্ট করব কন্ট্রোল ভি প্রেস করে। এখন আমি যদি একটু প্লে করি, ঠিক আছে, আমরা একটা অ্যানিমেশন ক্রিয়েট করলাম এবং সেটা থেকে আমরা আর একটা অ্যানিমেশন ক্রিয়েট করে ফেললাম। এবং আমরা চাইলে এখানে এই টেক্সট ক্লিপটাকে সিলেক্ট করে যে কোনো নাম দিয়ে দিতে পারি। এখানে স্ট্যাম্পের মধ্যে যেটা লিখতে চাচ্ছি সেটাকে আমরা এডিট করে দেব। ওকে, এখন আমরা এই দুটো অ্যানিমেশনকে প্রিসেট আকারে সেভ করে রাখবো। তো সেজন্য আমরা অ্যানিমেশনের মধ্যে যে ক্লিপগুলো ইউজ করেছি সবগুলো ক্লিপ একসাথে সিলেক্ট করব, শুধু আমাদের এই নিউজ পেপারটা ছাড়া, এই ইমেজটা ছাড়া, কারণ এটা আমরা প্রিসেটের মধ্যে রাখবো না। আমরা এই অ্যানিমেশনটা যে কোনো ছবির উপরে অথবা অন্য কোনো নিউজ পেপারের উপরে ইউজ করতে পারি, সেজন্য এটাকে সিলেক্ট করব না। আমরা উপরের সবগুলো ক্লিপ এবং সাউন্ড ইফেক্টটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এই সবগুলো ক্লিপকে আমরা একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। সেজন্য আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ। এখন এটা একটা কম্পাউন্ড ক্লিপ হয়ে গেল। দেন এই কম্পাউন্ড ক্লিপটাকে আমরা এখানে সেভ করে ফেলবো প্রিসেটের মধ্যে। সেজন্য কম্পাউন্ড ক্লিপটার মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে সেভ প্রিসেট। তাহলে এই প্রিসেটটা আমরা পেয়ে যাব ইনপুট অপশন থেকে ইউর প্রিসেটের মধ্যে আমরা এই প্রিসেটটা পেয়ে যাব যেটা আমরা একটু আগে সেভ করেছি। একইভাবে আমরা এটাকে সেভ করতে চাইলে সবগুলো ক্লিপ একসাথে সিলেক্ট করব সাউন্ড ইফেক্টটা সহ, দেন রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ এবং এই কম্পাউন্ড ক্লিপটাকে রাইট বাটন ক্লিক করে সেভ প্রিসেট। এখন দেখুন এখানে দুইটা প্রিসেট আমরা অলরেডি সেভ করে ফেললাম। দেন এগুলো যদি আমরা পরবর্তীতে ইউজ করতে চাই তাহলে কীভাবে করব, দেন আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। আমরা এই ইমেজটা টাইমলাইনে নিয়ে আসলাম এবং আমি চাচ্ছি এখানে আমি স্ট্যাম্পিং অ্যানিমেশনটা ইউজ করব। সেক্ষেত্রে আমাকে যেতে হবে এখান থেকে ইউর প্রিসেটে এবং এখানে আমরা যতগুলো প্রিসেট সেভ করব সবগুলো পেয়ে যাব। আমরা যখন ক্যাপকাট এই প্রজেক্টটা ক্লোজ করে নতুন একটা প্রজেক্ট নিব সেখানেও আমরা সবগুলো প্রিসেট পেয়ে যাব। এখন আমি যদি এই প্রিসেটটা ইউজ করতে চাই, আমরা চাইলে এগুলোকে রিনেম করে দিতে পারি। যেমন এই দুইটা প্রিসেটকে যদি রিনেম করতে চাই তাহলে জাস্ট রাইট বাটন ক্লিক করে রিনেমে ক্লিক করে এখানে রিনেম করে দিতে পারি। আমরা যে কোনো নাম লিখে দিতে পারি, স্ট্যাম্পিং অ্যানিমেশন লিখে দিতে পারি। এবং আমরা যেটা ইউজ করতে চাচ্ছি সেটার মধ্যে ক্লিক করলে এটার সাথে সাথে এখানে প্রিভিউ হবে। আমি যদি এটা ইউজ করতে চাই তাহলে এই ক্লিপটাকে জাস্ট যে জায়গায় ইউজ করতে চাচ্ছি সেখানে নিয়ে আসবো টাইমলাইনের। ওকে, এরপর এখানে খেয়াল করুন, এখানে যখন আমি পুরো ক্লিপটা নিয়ে আসলাম এখানে আমরা যে শেক ইফেক্টটা ইউজ করেছি সেটা কিন্তু এখানে এই ইমেজটার উপরে অ্যাপ্লাই হচ্ছে না। খেয়াল করুন এই ইমেজটার মধ্যে অ্যাপ্লাই হচ্ছে না, কারণ শেক ইফেক্টটা কম্পাউন্ড ক্লিপটার ভিতরে রয়েছে। তো সেজন্য আমাকে যেটা করতে হবে এই কম্পাউন্ড ক্লিপটাকে এখানে নিয়ে আসার পর আনকম্পাউন্ড করে ফেলতে হবে। আমি রাইট বাটন ক্লিক করে আনডু কম্পাউন্ড ক্লিক করে ফেলবো, তাহলে শেক ইফেক্টটাও এখানে টাইমলাইনের মধ্যে চলে আসবে। এখানে দেখুন চলে আসছে। এখন দেখুন এই শেক ইফেক্টটা আমাদের ছবির উপরও অ্যাপ্লাই হলো। ওকে, এবং আমরা চাইলে এখানে যে কোনো নাম দিতে পারি এডিট করে। আমরা এখানে যে কোনো কিছু লিখতে পারি টেক্সটের জায়গায়। টেক্সট ক্লিপ হচ্ছে এটা, এখানে যে টেক্সট ক্লিপটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি যে কোনো নাম দিতে পারেন এখানে। যেমন আমি যদি এখানে লিখি স্ট্যাম্প অ্যানিমেশন, ওকে, এবং এটাকে আমি চাইলে এখানে যদি টেক্সটটা অনেক বড় হয় তাহলে আমি চাইলে এভাবে ছোট বড় করতে পারি, এভাবে ছোট বড় করে পজিশন মতো বসিয়ে দিতে পারি। এখন ঠিক আছে, ঠিক আছে, আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। আমি যদি এই অ্যানিমেশনটা ইউজ করতে চাই আমি জাস্ট এটাকে নিয়ে আসবো। ওকে, একইভাবে আমরা এটাকেও আনকম্পাউন্ড করে ফেলবো, রাইট বাটন ক্লিক করে আনডু কম্পাউন্ড ক্লিপ। দেন আমরা টেক্সটটাকে এডিট করতে চাইলে এখান থেকে টেক্সট ক্লিপটা সিলেক্ট করে এখানে যে কোনো কিছু লিখতে পারি। এবং আমরা যদি এটার পজিশন চেঞ্জ করতে চাই, যেমন আমি চাচ্ছি এটাকে আমরা ঠিক এই জায়গায় সিলটা মারবো এই জায়গায়, তাহলে কি করতে হবে আমাদেরকে এখানে উপরে যে তিনটা ক্লিপ রয়েছে সাউন্ড ইফেক্ট এবং ইফেক্টটা ছাড়া এখানে যে তিনটা ক্লিপ রয়েছে এই তিনটা ক্লিপকে একসাথে সিলেক্ট করে দেন আমরা চাইলে যে কোনো জায়গায় পজিশন করে বসাতে পারি। ঠিক আছে, এবং চাইলে এখান থেকে এভাবে ট্রান্সফর্ম করে ছোট বড় করতে পারি। ওকে, এভাবে আমরা যদি অ্যানিমেশনগুলোকে প্রিসেট আকারে সেভ করে রাখি তাহলে আমরা এগুলোকে বারবার ইউজ করতে পারবো টেক্সটগুলোকে চেঞ্জ করে। আচ্ছা, এখন আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে এই অ্যানিমেশনগুলোকে ডাউনলোড করে সেই প্রিসেটগুলো এখানে কিভাবে ক্যাপকাটের মধ্যে নিয়ে আসবেন আপনাদের প্রিসেট ফোল্ডারের মধ্যে, তো সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড করার পর ফাইলটিকে প্রথমে এক্সট্রাক্ট করে নেবেন। আমি 7zip দিয়ে এক্সট্রাক্ট করে নিচ্ছি। এরপর এক্সট্রাক্ট করা এই ফোল্ডারটিকে জাস্ট কপি করবেন, কপি করে ক্যাপকাটের যে প্রজেক্ট ফোল্ডার রয়েছে সেখানে পেস্ট করে দিবেন। প্রথমে ক্যাপকাট ওপেন করবেন এবং এখান থেকে সেটিংসে চলে যাবেন। দেন এখানে সেটিংসে ক্লিক করে এখান থেকে আপনারা প্রজেক্ট ফোল্ডারটি খুঁজে বের করতে পারবেন। এখানে সেভ টু যে ফোল্ডারটি রয়েছে সেভ টুতে
এখানে আপনাদের সবগুলো ক্যাপকাটের প্রজেক্ট সেভ হয়। এখানে এই ফোল্ডারের মধ্যে ক্লিক করবেন, তাহলে প্রজেক্ট ফোল্ডারটি এখানে ওপেন হবে। এখানে জাস্ট রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিবেন, তাহলে আমরা যে অ্যানিমেশনটি ক্রিয়েট করেছি সেই প্রজেক্টটি আপনাদের ক্যাপকাটের মধ্যে চলে আসবে। এখানে পেস্ট করার পর দেন ক্যান্সেলে ক্লিক করবেন, আবার ক্যান্সেল। এরপর এখানে প্রজেক্টের মধ্যে সেই প্রজেক্টটি দেখতে পাবেন। এখানে দেখুন অলরেডি চলে আসছে স্ট্যাম্প অ্যানিমেশন। এটাকে জাস্ট ওপেন করবেন। ওপেন করলে এখানে আমাদের দুইটা অ্যানিমেশন পেয়ে যাবেন, দুটোটাই কম্পাউন্ড ক্লিপ করা আছে, এটা একটা এবং এটা একটা। এবং এই কম্পাউন্ড ক্লিপটাকে আলাদা আলাদা করে প্রিসেট আকারে সেভ করে নিতে পারবেন। জাস্ট রাইট বাটন ক্লিক করে সেভ প্রিসেটে ক্লিক করলে এগুলো আপনাদের এখানে ইউর প্রিসেটের মধ্যে সেভ হয়ে যাবে। দেখুন অলরেডি চলে আসছে। একইভাবে এটাকেও সেভ প্রিসেটের মধ্যে ক্লিক করে প্রিসেট আকারে সেভ করে ফেলবেন। ওকে, এবং এই প্রিসেটগুলো আপনারা পরবর্তীতে ইউজ করতে পারবেন। আর আপনি যদি কোনো চেঞ্জ করতে চান তাহলে কম্পাউন্ড ক্লিপটাকে রাইট বাটন ক্লিক করে আনকম্পাউন্ড ক্লিক করে ফেলতে পারেন। এরপর চাইলে এখানে কোনো চেঞ্জ করতে পারেন অথবা টেক্সটগুলোকে এডিট করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই ধরনের স্ট্যাম্প অ্যানিমেশনগুলো তৈরি করতে হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।